আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটি একটি টেকনোর ফোন। এই ফোনটার মূলত সমস্যা অটো অন অফ। এই যে অফ হয়ে গেল, আবার অন হবে। এই সমস্যা। অন হবে, আবার অফ হবে। এই যে অন হচ্ছে, আবার অটো অফ হয়ে যাবে। তো কোথাও সার্ভিসে দিয়েছিল কাস্টমার। তো এই যে দেখাচ্ছি মাদারবোর্ডের অবস্থা। ব্যাটারি রিপেয়ার করছে। আমি নতুন ব্যাটারি লাগিয়েও দেখি সেম একই সমস্যা। এই সমস্যা হইলে আগে সর্বপ্রথম একটা হার্ড রিসেট করা লাগে। হার্ড রিসেট করে যদি না হয় তো এটা সিপিইউতে কাজ করা লাগে। তো সিপিইউ এবং এমএমসি দুটাই ওপেন করা লাগবে। তো কুইকলি সিপিইউ এবং এমএমসি তোলা লাগবে। আমি হিটিং টেম্পারেচার রাখছি 380-তে এবং এয়ার রাখছি আপনার 60-এ। ঠিক আছে? এই যে সিপিইউ এবং এমএমসি সুন্দরভাবে তুলে নিলাম। তো একটা বিষয় যে টেকনো বা ইনফিনিক্স বা যে কোনো এই যেগুলিতে আপনার হোয়াইট পেস্ট বা এই যে সিপিইউর নিচে কোনো গ্লু নেই, এই এই ফোন জাতীয় এই ধরনের যেগুলি ফোন, এগুলি সিপিইউ এবং এমএমসি অনেক লো টেম্পারেচারেও নষ্ট হয়ে যায়। এই আইসিগুলি তুলতে হইলে অতি সূক্ষ্মভাবে অতি তাড়াতাড়ি মাদারবোর্ড থেকে ওপেন করে নিতে হবে, যাতে সিপিইউ এবং এমএমসিতে বেশি যেন হিট যেন না লাগে। এইভাবে তুলে নিতে হয়, কারণ বেশি হিট সহ্য করতে পারে না এই আইসিগুলি। আর এটার মডেল হচ্ছে টেকনো ক্যামন 90 নিও। এই ফোনটা মানে এর আগেও কাজ করছি। আমি সিপিইউ শুধু রিভলভ করে দেখছি, ওকে হয় না। কারণ এই ফোনগুলিতে জানি না সিপিইউ এবং এমএমসি দুটাই রিভলভ করা লাগে। তো সুন্দরভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিলাম। এই হচ্ছে সিপিইউ আর এই হচ্ছে এমএমসি। তো লিড সুন্দরভাবে লিডগুলি ক্লিন করে নিতে হবে। এবং এই যে সোল্ডারিং পেস্ট ইউজ করলাম, বলগুলি সুন্দরভাবে করে নিই যাতে আমার রিভলভ করার সুবিধা হয়। যেহেতু কোনো রকম গ্লু ইউজ হয় না, এই জন্য আরও মানে কুইকলি কাজ হয়ে যাবে। তো সুন্দরভাবে বলগুলি উঁচু করে নিলাম। তো এখন সিপিইউটা রিভলভ করব। সিপিইউ রিভলভের ক্ষেত্রে এখানে সোল্ডারিং পেস্টটা তো আপনারা জানেনই। এখানে সোল্ডারিং পেস্টের টেম্পারেচার 183 টেম্পারেচারের ইউজ করি। সাধারণত সিপিইউতে এর থেকে বেশি টেম্পারেচারে ইউজ করাটা ভালো। তো সাধারণত আমি 183 টেম্পারেচার ইউজ করি। আর এর থেকেও লো টেম্পারেচারে ইউজ করে, কিন্তু আসলে সিপিইউতে একটু হাই টেম্পারেচার ইউজ করা দরকার। আর এই হচ্ছে এমএমসি আইসি। তো এটাই স্টোরেজ, আর এটাই হচ্ছে আপনার প্রোগ্রাম। এটার মধ্যেই প্রোগ্রাম থাকে। তো সুন্দরভাবে রিভলভ করে নিব। তো টেম্পারেচার আছে 380-তে, কুইকলি রিভলভ করে ফেললাম। তো সুন্দরভাবে ফ্লাক্স পেজ দিয়ে আবার সুন্দরভাবে বলগুলি ঠিকঠাক দেখে নিলাম এবং সিপিইউ এবং এমএমসি আইসি সুন্দরভাবে ইনস্টল করে দিব। সুন্দরভাবে সাইড দেখে বসিয়ে দিব। সিপিইউ বসিয়ে দিলাম। এখন এমএমসি আইসিটা এখানে বসিয়ে দিব। এক হিটেই দুইটা বসিয়ে দিব এখানে, মানে একসাথে দুইটাই লাগিয়ে দিব। আলাদা আলাদা করে অত বেশি হিট দেওয়ার কোনো দরকার নেই, কারণ আবারও বলতেছি লো টেম্পারেচারেই কিন্তু এই আইসিগুলি নষ্ট হয়ে যায়। মানে কুইকলি কাজ করা লাগবে, বেশি সময় দিয়ে কাজ করা যাবে না। 2-3 সেকেন্ডের মধ্যেই দেখা গেল যে আইসি বসিয়ে দিতে হবে হিট দিয়ে। এত কুইকলি কাজ করা লাগে, নয়তো বা আইসি নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, একদম কুইকলি আমি কাজ করতেছি যাতে সুন্দরভাবে যেন বসে যায়। আইসি খেলতেছে, আইসি বসে গেছে 100%। তো এখন এই যে হচ্ছে সিপিইউটা ইনস্টল করার পর, ঠিক আছে, এটা সিলিং লাগিয়ে নিচ্ছি। সিলিংটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং এখন চেক দিব যে আসলে কি টেকনো। তো টেকনো লেখা এসে দাঁড়িয়ে আছে। তো এখনও বুঝতে পারি নাই। তো টেকনো সেকেন্ড লোগো এখন। তো ফোনটা ওকে হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। তো সাধারণত এই এই চায়না ফোনগুলি, চায়না সবই ফোন, কিন্তু এগুলি সেই লেভেলের চায়না, এটা চায়নাই বলবো।
দেখেন ক্যামেরা ওকে, সিপিইউতে কাজ করলে ক্যামেরাটা চেক করে নিতে হয়, ক্যামেরা আইমি নাম্বার এগুলি ঠিক আছে নাকি। তো এই যে মডেল টেকনো ক্যামন